Hello everyone, welcome to my channel English Grammar Tutorial। দুদিন আগে আমি তোমাদের ক্যালকাটা হাইকোর্টের যে এলডিএ রিক্রুটমেন্ট হবে তার ইংলিশ সিলেবাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে 2019 সালে যে প্রশ্নপত্রটা এসেছিল সেই কোয়েশ্চেন পেপারে প্রিলিমসে ইংলিশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমি তোমাদের ইন ডিটেলে সেগুলোকে ব্যাখ্যা করে দেব এবং আগের দিন আমি তোমাদের যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল। তোমরা যারা আজকে এই ক্লাসটা এখন দেখবে এবং যারা এই ক্লাসটা বা যেটা আমি করিয়ে দিয়েছিলাম যে কোন কোন টপিক থেকে কি প্রশ্ন এসেছিল তোমরা দেখতে পেয়ে যাবে যে আমি যা যা বলেছিলাম যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটাই আমি এখানে বলে দেব যে এইটা এই টপিকের প্রশ্ন, ওইটা ওই টপিকের প্রশ্ন। তোমরা তাহলে সেখান থেকে মিলিয়ে নিতে পারবে যে আমি যেটা বলেছিলাম সেটা কতটা ইন ডিটেল আমি কোয়েশ্চেন পেপারটাকে অ্যানালাইসিস করে তারপরে বলেছিলাম। এখানে আরো একটা জিনিস, তোমরা যারা বিশেষ করে এলডি এর জন্য প্রস্তুতি নেবে বা পিএসসি ক্লার্কশিপের জন্য এমটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি কিন্তু সম্প্রতি একটা রেকর্ডেড কোর্স তোমাদের জন্য লঞ্চ করেছি। সেই কোর্সটা কি অলরেডি লাইভ কোর্স হয়ে গেছে, তাই যেহেতু এখন আমি আর লাইভ কোর্স করাচ্ছি না, তোমাদের যাদের প্রয়োজন যারা ইংরেজিতে দুর্বল রয়েছে ওই কোর্সটাকে নিয়ে নিতে পারো। তোমাদের এলডিএ, পিএসসি ক্লার্কশিপ, এমটিএস, ডাব্লিউবিপি, কেপি প্রত্যেকটা পরীক্ষার জন্য ওই কোর্সটা কিন্তু দারুণভাবে হেল্পফুল। এছাড়া এই কোয়েশ্চেনগুলো যখন আমি তোমাদের সলিউশন করাবো, তোমরা যারা আমার গ্রামাটিক্যাল ক্লাসগুলো ইউটিউবে দেখেছো তারা দেখতে পেয়ে যাবে যা যা গ্রামারের প্রশ্ন এসেছে প্রত্যেকটাই কিন্তু আমার কনসেপ্ট করানো সেখান থেকেই কমন এসছে। তোমরা যারা কোর্সটা নেবে, কোর্সটা কমপ্লিট করবে, তারাও বুঝতে পেরে যাবে যে গ্রামাটিক্যাল যা যা প্রশ্ন এসেছে সবটাই কিন্তু আমার এখান থেকে কমন। এছাড়া সিনোনিম একটা দুটো বাদ দিয়ে যেগুলো বাকি যেগুলো এসছে প্রত্যেকটাই আমার ভোক্যাব কমন। যদিও ভোক্যাব পার্টটা কিছুটা এসছে, দুটো তিনটেই 6টা প্রশ্ন আছে টোটাল, তার মধ্যে 3টে আমার কমন কোর্স থেকে। তাহলে তোমরা যারা এখনো কোর্সটা নিচ্ছ না অবশ্যই নিয়ে নিতে পারো। তাহলে দেখা যাক প্রথম কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। অর্থাৎ আমাদের এখানে কি বলেছে যে সঠিক যে স্পেলিং সেই স্পেলিংটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এখানে যেটা সঠিক স্পেলিং সেটা কি ব্লাসফেমি। ব্লাসফেমি মানে কি, মানে ধরো সাপোজ ধরে নাও কোনো ধর্মের কোনো একটা জিনিস সম্পর্কে বা আমি ধরে নিলাম কোনো ঈশ্বর সম্পর্কে তুমি কটু কথা বলছো, বাজে কথা বলছো, সেইটা হচ্ছে ব্লাসফেমি। তার সঠিক স্পেলিং কি BLASPHEMY, ব্লাসফেমি। ঠিক আছে, তাহলে ধর্ম সম্পর্কে বাজে কথা বলা, তাহলে এটা হচ্ছে সঠিক স্পেলিং। তাহলে এটা কোথা থেকে প্রশ্ন এসছে, স্পেলিং কারেকশন হয়ে গেল। নেক্সট, এরপরে 2, 3, 4 যেটা এটা হচ্ছে সিনোনিম। ঠিক আছে, হিয়ারিং দ্য নিউজ, খবরটা শোনার পর দ্য ওয়ার্কার্স ওয়্যার ইন এ স্টেট অফ, যারা কর্মচারী ছিল তারা কেমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছিল, ইন এ স্টেট অফ ইউফোরিয়া। তাহলে এই যে আন্ডারলাইন করা আছে এর সিমিলার মিনিং, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম যেটা ইচ্ছা আমরা বলতে পারি। তাহলে ইউফোরিয়া মানে হচ্ছে কি আমরা বলতে পারি দারুণ উত্তেজনা, চরম উত্তেজনা। তাহলে তারা খবরটা পাওয়ার পর যে কর্মচারীরা কি হয়েছিল তারা চরম উত্তেজিত হয়ে গেছিল বা উত্তেজনা তাদের একটা কমপ্লিট, বলে আমরা কি বলতে পারি দারুণ উত্তেজনা, ইউফোরিয়া মানে হচ্ছে। তাহলে কি প্লেজেন্ট, এক্সাইটমেন্ট, ইন্টেন্স, ইন্ডিগনেশন, আটার ডিপ্রেশন, গ্রেট ডিসঅর্ডার। তাহলে উত্তেজনা ইংরেজি কি এক্সাইটমেন্ট। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল অপশন এ। তাহলে এটা কিন্তু এই ওয়ার্ডটার সিনোনিম আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, ইন্ডিগনেশন মানে হচ্ছে ক্রোধ, মানে যেটাকে আমরা বলি রেগে যাওয়া। ডিপ্রেশন মানে হতাশা, আমরা সবাই জানি। ডিসঅর্ডার মানে কি, ডিসঅর্ডার মানে হচ্ছে ওই মানসিক কোনো প্রবলেম যদি থাকে সেইটা, বা বিশৃঙ্খলাও আমরা বলতে পারি, এটাও কিন্তু সিনোনিম। বিং দ্য মেম্বার অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের মেম্বার হওয়ার জন্য হি হ্যাজ সার্টেন, তার নিশ্চিত কিছু ড্যাশ রয়েছে, রাইটস রয়েছে। তাহলে রাইটস মানে কি কিছু বিশেষ সুবিধা, রাইটস মানে হচ্ছে বিশেষ সুবিধা। ভার্চু মানে কি পুণ্য, ফেসিলিটি মানে সুযোগ, গেন লাভ করা, প্রিভিলেজ মানে তাহলে কি দাঁড়ালো বিশেষ সুবিধা। অর্থাৎ তোমরা ওই দেখবে যারা এসসি হয়, এসটি হয়, ওবিসি হয়,
তারা কি চাকরির পরীক্ষায় একটা বিশেষ সুবিধা পায়, কোটা পায়, ঠিক তেমনি রাইটস মানে হচ্ছে ওইটা। উই ডিড নট এক্সপেক্ট সাচ এ জুডিশিয়াস রিমার্ক ফ্রম হিম, তাহলে আমরা তাদের থেকে মানে তার থেকে এইরকম একটা জুডিশিয়াস মানে তোমাদের মনে হবে ওরে বাবা বিচার সংক্রান্ত, কিন্তু না, জুডিশিয়াস মানে কি বিচক্ষণ, তীক্ষ্ণ, খুব বুদ্ধি সম্পর্ক, মানে খুব বুদ্ধিসম্পন্ন, বিচক্ষণ কোন একটা কথাবার্তা, ঠিক আছে। তাহলে লিগাল মানে কি আইনত, রেশনাল মানে যৌক্তিক, কারেক্ট মানে সঠিক, তাহলে জুডিশিয়াস মানে যে বিচক্ষণ মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সেটা কি স্যাগেসিয়াস। তাহলে এটা হচ্ছে কি আমাদের সিমিলার মিনিং বা সিনোনিম। ক্লিয়ার? তাহলে সিনোনিম থেকে 3টে প্রশ্ন এসেছিল, হয়ে গেল, উপরে স্পেলিং হয়ে গেল। তাহলে ভোকাব থেকে আমরা টোটাল এখনো পর্যন্ত 4টে প্রশ্ন দেখলাম, আরো 2টো আসবে, দেখা যায়। where dash is bliss it is dash to be wise, তাহলে where এটা একটা এসছে ইডিয়মস থেকে। অ্যাকচুয়ালি ইডিয়মসটা ছিল ignorance is bliss, এটা হচ্ছে শর্ট ফর্ম, ঠিক আছে। তার যে লম্বা ভার্সন আমরা বলতে পারি বড় ভাই, সেটাকে where ignorance is bliss folly it is a folly to be wise, ঠিক আছে। এটা থমাস গ্রের একটা কবিতা ছিল, সেই কবিতা থেকে এই লাইনটা তুলে দেওয়া হয়েছে এবং সেইটাই কি একটা ইডিয়মস হয়ে গেছিল, বা আমরা বলতে পারি প্রবাদ বাক্য বা প্রভাব হয়ে গেছিল, ঠিক আছে। নেক্সট, তাহলে এটা গেল ইডিয়মস থেকে। তাহলে ভোকাব থেকে 5টা প্রশ্ন আমরা দেখে নিলাম। নেক্সট, দ্য থিফ ড্যাশ ইয়েস্টারডে অ্যান্ড ওয়াজ পুট ইন প্রিজন, তাহলে এটা কোথা থেকে এসছে? এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস থেকে এসছে, যেটা টেন্সের উপরে নির্ভরশীল। তাহলে কোন টেন্স? ওয়াজ পুট ইন প্রিজন, তার মানে কি এটা আমরা দেখেই বুঝতে পারছি কি টেন্স, পাস্ট ইনডিফিনিট। তাহলে যদি এটা পাস্ট ইনডিফিনিট হয়, এখানে যে প্যাসিভ আছে সেটাও পাস্টে হয়ে যাবে। তাহলে দ্য থিফ ওয়াজ কট, চোরটাকে ধরা হয়েছিল। কট কোথা থেকে এসছে? ক্যাচ থেকে, ক্যাচ কট কট, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তাহলে গতকাল চোরটাকে ধরা হয়েছিল এবং তাকে কোথায় রেখে দেওয়া হয়েছে? প্রিজনে রেখে দেওয়া হয়েছে। তাহলে দ্য থিফ ওয়াজ কট ইয়েস্টারডে। তাহলে এগুলো প্যাসিভ ভয়েসের কনসেপ্ট। আমার তোমরা প্লেলিস্টে চলে যাবে, এই সমস্ত কনসেপ্ট তোমাদের করানো আছে। এবং যারা মনে করছো একদম টু দ্য পয়েন্ট প্রিপারেশন নেবে, তারা অবশ্যই পিএসসি ক্লার্কশিপ হোক, এলডিএ হোক, এমটিএস হোক, ডাব্লিউবিপি বা কেপি, ওই কোর্সটা তোমরা নিয়ে নিতে পারো। একদম দারুণভাবে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। যদিও ডাব্লিউবিপিতে অতটাও প্রয়োজন নেই, কিন্তু আমি এটা আশা করতেই পারি যে তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ বা এমটিএস বা এলডিএ দেবে, তারা ডাব্লিউবিপিও দেবে। আর ডাব্লিউবিপির জন্য আমি একটা ফ্রি ব্যাচ করাচ্ছি, ওটা কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিপি আর কেপির জন্য, যেটা আমি ইউটিউবে করাচ্ছি। ওটা কিন্তু এই এলডিএ বা পিএসসি ক্লার্কশিপ এমটিএস কভার হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস or the law is called an, তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তাহলে যে আইন থেকে পালায় মানে কি? মানে ধরো সে পালিয়েছে, আইন কানুন মানে না, দেশের আইন কানুন যা বলেছিল সে সেই আইনটা মানেনি, সে পালিয়ে গেছে, তাকে আমরা কি বলি? ফিউজিটিভ, ফিউজিটিভ। আর অ্যালিয়েন মানে কি? অ্যালিয়েন মানে আমরা বলতে পারি বিদেশি, যেটা আমাদের দেশীয় নয়। ইগোইস্ট মানে যার খুব ইগো, আত্ম অহংকার রয়েছে। মার্টায়ার মানে আমরা সবাই জানি কি? শহীদ, ঠিক আছে। তাহলে এটা ওয়ান ওয়ার্ড থেকে নেওয়া। অল দিস ইয়ার্স আই ড্যাশ হিম টু কিপ হিম অ্যাওয়ে ফ্রম সাচ পিপল বাট হি ডিড নট লিসেন টু মি, তাহলে এটাও কি একটা টেন্সের কনসেপ্ট। কিরকম টেন্স? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কনসেপ্ট। কিভাবে? অল দিস ইয়ার্স, এত বছর ধরে, এত বছর ধরে কি? আই ড্যাশ হিম টু কিপ হিম অ্যাওয়ে ফ্রম সাচ পিপল, আই হ্যাড বিন ওয়ার্নিং হিম, আমি তাকে কি করছিলাম? আমি তাকে ওয়ার্নিং দিচ্ছিলাম, আমি তাকে মানে সতর্ক বাণী দিচ্ছিলাম যে তুমি এই রকম লোকজনদের থেকে দূরে থাকো। বাট কিন্তু সে কি করতো না? বাট হি ডিড নট লিসেন টু মি, সে আমার কথা শুনতো না। তাহলে হি ডিড নট লিসেন টু মি, আমার কথা শুনতো না। কেন আমরা এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসালাম? কারণ
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমরা জানি অনেক সময় ধরে যদি কোনো একটা কাজ হয়ে থাকে, তাহলে অল দিস ইয়ার্স আমরা ধরে নিতে পারি 3 বছর 4 বছর 5 বছর ধরে আমি তাকে কোনো একটা পরামর্শ দিচ্ছিলাম যে তুমি ওদের সাথে মিশো না, সতর্কবাণী দিচ্ছিলাম, কিন্তু সে আমার কথা কোনোদিনও শোনেনি, তাহলে দুটোই পাস্ট হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, The committee has to submit its report dash 2 months. কমিটিকে তার রিপোর্টটা সাবমিট করতে হবে বা জমা দিতে হবে 2 মাসের মধ্যে। তাহলে ডিউরিং, উইথিন, আনটিল, টিল, তাহলে এটা আমরা সবাই জানি কিসের কনসেপ্ট? এটা হচ্ছে একটা প্রেপোজিশন কনসেপ্ট। প্রেপোজিশনটা কোন পার্ট? কনসেপচুয়াল প্রেপোজিশন। তাহলে আমরা কি জানি? দু ধরনের প্রেপোজিশন হয়, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেখানে কি একটা পার্টিকুলার ওয়ার্ড থাকে তারপরে একটা প্রেপোজিশন বসে, আর একটা কনসেপচুয়াল প্রেপোজিশন কি তার মিনিং এর উপর ভিত্তি করে একটা প্রেপোজিশন বসে, যেমন উইথিন 2 মান্থস মানে কি 2 মাসের মধ্যে আমাদের জমা দিতে হবে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত কনসেপ্ট কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং আবারও বলছি, যারা তোমাদের ইংলিশটাকে একদম মজবুত করতে চাও, খুব ভালো স্কোর করতে চাও, আমার ওই ইউটিউব, আমার ওই যে লাইভ ব্যাচ যেটা সম্প্রতি শেষ হয়েছে, রেকর্ডেড ভার্সনে পুরোটাই 1 মিনিটে ফুল কোর্স পেয়ে যাবে, ওখানে জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস পাঠিয়ে দেবো। নেক্সট, ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ টোব্যাকো। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমাদের এরর কারেকশন। আমরা কি জানি? এটা হচ্ছে একটা প্রোনাউনের এরর। আমরা কি জানি? ওয়ান অফ থাকুক, এনি অফ, ইচ অফ, এইসব যতগুলো অফ রয়েছে তারপরে যে নাউনটা বসে সেই নাউনটা অলওয়েজ প্লুরাল ফর্মে বসে। তাহলে ওয়ান অফ, তারপরে প্রথম নাউনটা কে বসেছে? এই হ্যাবিট। তাহলে এই হ্যাবিট যদি আমাদের নাউন হয়, এই হ্যাবিটটা কি হবে? হ্যাবিটস হয়ে যাবে, প্লুরাল নাউন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোথায় ভুল আছে? অপশন সি তে আমাদের ভুল রয়েছে। ক্লিয়ার? এই হ্যাবিটটা হয়ে যাবে হ্যাবিটস। ক্লিয়ার? অনেক সময় আবার আসে এই ইজটাকে, এই হ্যাবিটসটা হ্যাবিটসই রেখে দেবে এবং ইজটাকে আর করে দেবে, এবং আমাদের কি মনে রাখতে হবে? এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কিন্তু আবার অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে? সমস্ত কনসেপ্ট তোমরা আমার এররের ক্লাসে চলে যাবে, প্রোনাউন এররের ক্লাস দেখবে, পেয়ে যাবে। নেক্সট, অল দ্য ফার্নিচার্স হ্যাভ বিন সেন্ট টু দ্য নিউ হাউস লোকেটেড ইন দ্য ভিলেজ। তাহলে ফার্নিচার আমরা কি জানি? এটা কোথা থেকে এরর নেওয়া হয়েছে? নাউন এরর। কেন? আমরা কি জানি? FURNITURE, ফার্নিচার মানে যেগুলো কাঠের জিনিস। এই নাউনটা অলওয়েজ কি? এই নাউনটা অলওয়েজ সিঙ্গুলার, একে কখনোই প্লুরাল করা যায় না। তাহলে এটা কোথা থেকে এরর? নাউন এরর। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, নাউন এররের ক্লাসটা দেখে নেবে, দেখবে এই কনসেপ্ট সেখানে রয়েছে। তাহলে এখানে যদি এইটা সিঙ্গুলার হয়ে যায়, আমাদের এই যে ভার্ব রয়েছে সেটাও সিঙ্গুলার হয়ে যায়। ক্লিয়ার? তাহলে অপশন এতেই আমাদের ভুল রয়েছে। নেক্সট, 12, দিস আর্টিকেল ইজ নট অ্যাভেলেবল ইন এনি অফ দ্য শপস। একটু আগে আমি তোমাদের কি বলেছি? ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আবার অনেক সময় মোস্ট অফও থাকে। এরপরে যে নাউনটা থাকে সেটা অলওয়েজ কি? প্লুরাল। তাহলে এখানে কি সবটা কিসে আছে? প্লুরালে আছে। এবং বাকি যে দিস আর্টিকেলের পরে যে ভার্ব আছে সেটা ঠিক আছে। তাহলে কি এখানে আমাদের সেন্টেন্সে কোনো ভুল নেই। ভুল কখন হতো? যদি এনি অফ এর পরে এই সবটা SHOP থাকতো, অর্থাৎ এটা যদি আমাদের সিঙ্গুলার থাকতো তাহলে এখানে ভুল থাকতো। অনেক সময় কিন্তু এটাকে আবার সিঙ্গুলার করে দিতে পারে, তাই কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। তাহলে এটাও কোথা থেকে এরর? এটাও প্রোনাউনের এরর। ক্লিয়ার? তাহলে এনি অফ দ্য, নো এরর, অপশন ডি আমাদের রাইট উত্তর। নেক্সট, 13, দে লেফট দেয়ার লাগেজেস অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, নো এরর। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটাও নাউন এরর। কেন? কারণ এই যে লাগেজ ওয়ার্ডটা LUGGAGE, লাগেজ, এটা কি অলওয়েজ সিঙ্গুলার। তাহলে যদি অলওয়েজ সিঙ্গুলার হয় এটাকে আমরা এস কখনোই বলতে পারি না, নাউন এরর। ক্লাসে চলে যাবে, অবশ্যই কনসেপ্ট পেয়ে যাবে। তাহলে অপশন বি তে আমাদের ভুল রয়েছে। নেক্সট, 14, এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে একটা আর্টিকেলের কনসেপ্ট। আর্টিকেল আমার ক্লাস করানো আছে,
এই কনসেপ্টও সেখানে পেয়ে যাবে। ড্যাশ অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর, তাহলে অরেঞ্জেস এটা কিসে আছে? এটা আমাদের প্লুরালে আছে। প্রথমেই যেটা আমরা এ আর এনটাকে কেটে দেবো। কেন কেটে দেবো? কারণ আমরা কি জানি, এ আর এন এর পরে সব সময় অলওয়েজ কি বসে? সিঙ্গুলার কমন নাউন। তাহলে এ আর এন হচ্ছে না কেন? কারণ এই অরেঞ্জেসটা কিসে আছে? প্লুরালে আছে। তাহলে দা আর্টিকেল আমাদের হতে পারে। তোমরা এই ক্লাসটা হয়ে যাওয়ার পর আর্টিকেলের কনসেপ্টটা দেখে নেবে, আমার চ্যানেলের প্লেলিস্টে বিস্তারিতভাবে করানো আছে। এখানে আমরা দা আর্টিকেলও বসাবো না। কেন বসাবো না? কারণ দা আর্টিকেল আমরা কোনো ডেফিনিট জিনিসের ক্ষেত্রে বোঝাই। আমরা এখানে কি বুঝিয়েছি? অরেঞ্জেস আর গ্রোন ইন নাগপুর, নাগপুরেতে কমলা লেবু জন্মায় বা চাষ হয়। কি ধরনের অরেঞ্জ সেটা কি আমরা কোনো নির্দিষ্ট করে বলে দিয়েছি? তাহলে যখন আমরা কোনো নির্দিষ্ট করে বলছি না, তখন কি তার আগে কোনো দা আর্টিকেল বসানোর প্রয়োজন নেই। তাহলে এখানে কি হয়ে যাবে? নো আর্টিকেল। তোমরা আমার ক্লাসে চলে যাবে, এই সব কনসেপ্ট কিন্তু সেখানে পেয়ে যাবে। তাহলে এখানে কিন্তু নো আর্টিকেল। কারণ কি এ আর এন কেন বসলো না? কারণ এই অরেঞ্জেস প্লুরাল নাউনে আছে, এ আর এন কখনোই প্লুরাল কমন নাউনের সাথে বসে না। দা আর্টিকেল কেন বসলো না? কারণ এখানে আমরা কোনো নির্দিষ্ট কমলা লেবুর কথা বলিনি। ক্লিয়ার? নেক্সট 15. A persistent fall in the general price level of goods and services is known as অর্থাৎ যদি কোনো জিনিসপত্রে, সেই জিনিসপত্রের যে দামের যে একটা লেভেল রয়েছে, সেখানে যদি একটা পারসিস্টেন্ট ফল অর্থাৎ পড়তেই থাকে সেই দামটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ডিফ্লেশন। এটা হচ্ছে একটা, আমরা বলতে পারি, ওয়ান ওয়ার্ডের কনসেপ্ট। তাহলে ডিফ্লেশন মানে কি? যেখানে প্রাইসের লেভেল বিভিন্ন জিনিসপত্রের একটা পারসিস্টেন্ট হারে অনবরত পড়তে থাকছে। ক্লিয়ার? তাহলে ডিফ্লেশন। নেক্সট 16. তাজমহল ইজ বিল্ট অফ ড্যাশ মার্বেল। তাহলে এখানে আমাদের আবার প্রশ্ন হবে, এটাও একটা আর্টিকেলের কনসেপ্ট। মার্বেলটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন আমরা কি জানি? এ অলওয়েজ সিঙ্গুলার হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম। আর একটা কি? আনকাউন্টেবল নাউনের আগে এ আর এন আর্টিকেল বসে না। তাহলে আমরা এখানে দাটা বসাতেই পারি, কিন্তু একবার আমরা দেখে নিই। দ্য তাজমহল বা তাজমহল ইজ বিল্ট অফ ড্যাশ মার্বেল। এখানে যদি আমাদের ইটালিয়ান মার্বেল থাকতো বা ইন্ডিয়ান মার্বেল থাকতো, তাহলে আমরা দা আর্টিকেলের কথা বলতে পারতাম, কারণ কোনো একটা নির্দিষ্ট নাউনের আগে বসেছে। তাহলে এখানেও নো আর্টিকেল। কেন নো আর্টিকেল? কারণ আমরা এখানে কি বলেছি? তাজমহল কি দিয়ে তৈরি হয়েছে? মার্বেল দিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে এ আর এন কেন হলো না? কারণ এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দা আর্টিকেল কেন হলো না? কারণ এখানে আমরা কোনো নির্দিষ্ট মার্বেলের কথা বলিনি। তাহলে এই আর্টিকেলের যে কনসেপ্টগুলো দিয়েছে, সবগুলোই কিন্তু খুব দারুণ কনসেপ্ট দিয়েছে। এবং তোমরা যদি আমার ক্লাস দেখো ইউটিউবে গিয়ে, প্লেলিস্টে গিয়ে, এই সব কনসেপ্ট কিন্তু তোমরা অনায়াসে পেরে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো, এখানে 16টা প্রশ্ন ছিল, 12টা প্লাস কোয়েশ্চেন আমার কোর্স থেকে কমন এসছে। এরপরে ভাবো যে এই কোর্সটা তোমাদের নেওয়া উচিত না নেওয়া উচিত নয়। আবারও বলছি, কোর্সটা কিন্তু রেকর্ডেড কোর্স। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কারণ এই কোর্সটা আমার সবেমাত্র শেষ হয়েছে। এই কোর্সটা কাদের কাজে লাগবে? পিএসসি ক্লার্কশিপ, এমটিএস, ক্যালকাটা হাইকোর্ট এলডিএ আর ডাব্লিউবিপি এন্ড কেপি। ডাব্লিউবিপি এবং কেপির জন্য যদিও শর্ট সিলেবাস, কিন্তু শুধু একটা পরীক্ষার জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছ না। তাহলে আমার এই কোর্সটা যদি তুমি নাও, আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইংলিশ পার্ট তোমাদের আর একটুও কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ভোক্যাব, গ্রামাটিক্যাল সমস্তটাই ওখানে কভার রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ করো, ফুল কোর্সটা নিয়ে নাও এবং সেখান থেকে পড়তে শুরু করো। আমি আশা করি তোমরা খুব ভালো স্কোর করবে। এবং যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, সেটা এলডিএ হোক বা যেটা ইচ্ছা নিয়ে হোক, বা এই যে আমি কোয়েশ্চেনগুলো সলভ করালাম, সেখানে যদি কোনো সমস্যা থাকে, তোমাদের মনে হয় বুঝতে পারিনি, কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করে দেবো। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।